হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার স্মার্টফোনের বাটন রক্ষা করবেন, অথবা বাটন নষ্ট হয়ে গেছে তাতেও কোনো সমস্যা নেই। এই অ্যাপসটি ইউজ করে আপনি আপনার স্মার্টফোনের ব্যাক বাটন, হোম বাটন এবং অ্যাপস রিসেট বাটন, এই তিনটি বাটনের কাজ অনায়াসে করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে কাজটি করা যায়। কাজটি করতে হলে প্রথমত আপনার ফোনের ডাটা কানেকশান চালু করে নিতে হবে। তারপর প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোরের সার্চ অপশনে লিখতে হবে সিম্পল কন্ট্রোল। এখানে আমার লেখা আছে, সার্চ দিলাম। দেখুন উপরে যে অ্যাপসটি এসেছে, এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। আমার ডাউনলোড করা আছে, তাই আমি ওপেন করে দেখাচ্ছি, আপনি ডাউনলোড করে নেবেন। ওপেন করার পর গো টু সেট দিবেন। সেটে গিয়ে তারপর দেখবেন আপনার অ্যাপসের নামে একটি অপশন সেটিংসের ভিতরে আছে, সেই সেটিংসটি অন করে নেবেন। সিম্পল কন্ট্রোল এটা অন করে দিবেন। অন করার পর ব্যাকে বের হয়ে আসবেন। দেখুন একটা আইকন চলে আসছে ডান সাইডের নিচে অ্যাপসের। আমি অ্যাপসটিতে ঢুকলাম। ঢোকার পর এখানে দেখুন আইকনটিতে টাচ দিলে তিনটে বাটন আসে, ব্যাক বাটন, মাঝখানেরটা হোম বাটন, আর উপরেরটা হচ্ছে অ্যাপস রিসেট বাটন। তো এটা বাদেও আপনি কাজ করতে পারেন কিভাবে, দেখেন বটম লেখা আছে, বটম অপশনটি উপরে অন করে দিলাম। অন করে দিলে নিচে একটি লাল দাগ আসছে। এই দাগটির মানে হচ্ছে আপনি এতটুক জায়গায় যতটুকু দাগ আছে এতটুকের ভিতরে টাচ দিলেই আপনার এইখান দিয়ে তিনটে বাটন আসবে। এই বাটন তিনটেতে দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর যদি চান আপনি ডান সাইডেও এই অপশনটি এনে রাখতে, তাহলে নিয়ে আসবেন, বাম সাইড। দেখুন ডান সাইডেও ওই সেমভাবেই আসবে, দাগ আসছে। তো এই দাগগুলা থাকবে না অবশ্য, যখন আপনি অ্যাপসটি থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার দাগগুলা হাইড হয়ে যাবে। তো এগুলাও আপনি কন্ট্রোল করতে পারেন কিভাবে, দেখুন এই বটম মানে হচ্ছে নিচেরটার দাগের হাইট আপনার যতটুকু এই কালারটা থাকবে ততটুকুর ভিতরে আপনি টাচ দিলেই আপনার বাটন বের হবে। আর যদি যত কম রাখবেন তত সূক্ষ্মভাবে নিচের দিকে টাচ দিতে হবে, মাঝে মাঝে মিসিং হতে পারে, তার জন্য একটু বেশি রাখাই ভালো। দেখুন কিভাবে দাগটি বাড়ানো যায়, কমানো যায়। এগুলা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো সেটিংস করে নেবেন। তারপর এখানে দেখুন আরও অপশন আছে, আপনি কোন বাটনে কি অপশন সেট করতে চান, বাটনটির টাচ দিয়ে ধরে রাখলে কি অপশন আসবে, বাটনটি শুধু টাচ দিলে কি অপশন আসবে, ডাবল ক্লিকে কি অপশন আসবে, এগুলাও এখান থেকে সেটিংস করা যায়। আপনার ইচ্ছা মতো আপনি সেট করে নিতে পারবেন। দেখুন আইকন সেটিং করা যায়, এখান থেকে আপনার যে আইকনটি পছন্দ নিচে উঠবে। আপনার ব্যাক বাটন কীরকম চান, আপনার হোম বাটন কীরকম হবে, এরকম বাটন সিলেক্ট করা যায়। তো আমি একটা ধরুন এখান থেকে একটা সিলেক্ট করে নিই আমার পছন্দ মতো, এটাই সিলেক্ট করলাম। নিচেরটা সিলেক্ট করছি। এখন বের হয়ে যাই। দেখুন নিচে টাচ দিলাম, আমার বাটন আসছে। অ্যাপস ব্যাকে একটা অপশনে গিয়ে দেখাই, অপশন থেকে এখানে দেখুন বাটন আসছে, ব্যাকে দিলাম, ব্যাকে গেছে, আবার অপশনে যাই, একটা সেটিংসে গেলাম, যাওয়ার পর দেখুন হোম বাটনে দেই, হোমে চলে আসছে। এখন অ্যাপস রিসেট বাটনটি দিয়ে দেখাই। অ্যাপস দেখুন আমি যেগুলা ইউজ করেছি সবগুলা এখানে আছে, ক্লিন করে দিলাম। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার টিউটোরিয়াল ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ।